এক আল্লাহ ওলি বসে আছেন, যেমন আমরা হুজুর বসে আছেন, আমরা যেমন বসে আছি। এক হিন্দু মহিলা এসেছেন, এসে বলছেন, ইয়া আল্লাহর ওলি বা এ বাবা, আমার ছেলে হারিয়ে গেছে। আমার কি হারিয়ে গেছে? জোরে বলেন। আমার ছেলে হারিয়ে গেছে, আপনি একটু দোয়া করে দেন ছেলে যেন পেয়ে যায়। তার আকীদা দেখেন, যদি মুসলমান বাবা যদি দোয়া করে ছেলে পাবো, বই না সুবহানাল্লাহ। আরে এখনো হিন্দুরা আমাদের দুশ্মন নয় রে ভাই। আরে মসজিদের বাইরে যাও, হিন্দুরা এখনো মগরের পরে বাচ্চাদের ফুল দিতে আসে। চলেন তো, সেই মহিলা কি বললো, হুজুর দোয়া করে দেন, বাচ্চা পেয়ে গেলে আমি পায়েস রান্না করে আপনাকে খাবো। কি খাওয়াবো? জোরে বলেন। পায়েস রান্না করে। তো আল্লাহর ওলি সেই বাবা দোয়া চান, দোয়া করে, দোয়া করার পরে তিনি বাচ্চা পেয়ে যায়। আর বাচ্চা পাওয়ার পরে ওই আসরের সময় তিনি পায়েস রান্না করে এনেছে। আর সেদিনকে ওই হুজুর রোজা রেখেছিল। কি রেখেছিল? সব বাচ্চারা বসে নফল রোজা রেখেছিল। কারণ আল্লাহর ওলিগণ, পীর সাহেবগণ, এনারা রোজা তাকওয়া এনাদের আলাদাই ব্যাপার থাকে, ঠিক কিনা? তো রোজা রেখেছিলেন। রোজা রাখার পরে তখন ওই বাচ্চারা সব বসে আছে, ওনার ছাত্ররা বন্ধুরা বসে আছে, মুরিদান বর্গরা। তো যখন ক্ষীর দিয়েছে, তখন ওই মহিলাটা যখন ক্ষীর পেয়েছে, বাবাকে যখন ক্ষীর দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছে 3 বার। খেয়ে নেওয়ার পর মহিলা খুশি হয়ে গেছে, খুশি হয়ে চলে গেছে। তখন ছাত্ররা সব মুরিদরা বলছে, হুজুর আপনি তো রোজা রেখেছেন, আপনি আর মগরিবের পরে খেতেন, তাহলে রোজাটা ভাঙতে হতো না? পরে খেতেন বা মানা করে দিতেন। বলছে, আরে রোজার কাজা, রোজার কাফারা হয়, কিন্তু দিল ভাঙার কোনো কাফারা হয় না। দিল ভাঙার কোনো কাফারা হয় না। এ মুসলমান, আজ মুখে তীক্ষ্ণতায় তোমার দিল যদি তুমি ভেঙে দাও, আরে ও দিলের মধ্যে রসুল থাকে, ও দিলের মধ্যে আল্লাহ রসুল থাকে, ও দিলের মধ্যে থাকে ভালোবাসা, ও দিলের মধ্যে তোমারও প্রতি ভালোবাসা থাকে। ও দিলকে যদি নষ্ট করে দাও, ও দিলকে যদি ভেঙে দাও, তো জোড়া লাগবে। আচ্ছা, একটা পেরেক মারছেন একটা দেয়ালে, পেরেক মারার পর কিছুদিন পর মনে হলো এটা ভুল জায়গায় তুলে নিয়েছে। আচ্ছা, ওই পেরেকের ফুটোটা কি বন্ধ হয়ে যায়? ঠিক সেরকম আপনি কারোর দিলে ব্যথা দিলেন, ওই পেরেক মারার মতন ব্যথা দিলেন, ওই দিলটা কিন্তু ভেঙে যায়। আর যতই জোড়া লাগাও, যতই ভালোবাসো, কিন্তু ওই দিলের আঘাতটা কিন্তু তার মনে থাকে কাল কিয়ামতের পর্যন্ত। ওই জন্য দেখবেন আল্লাহর ওলিগণরা কারো দিল ভাঙতে চায় না। আর খাস তৌর পর এই জন্য তো বলছে আহলে চিশত আহলে বেহেশত। এই জন্য তো, তার কারণ, আরে খাজা গাইন নওয়াজের দরবারে যান, সেখানে হিন্দু মুসলমান সবাই এক প্লেট খানে, এক দস্তরখানে বসে খাচ্ছে। আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির জানাজা যাচ্ছে, কি যাচ্ছে, জানাজা মারা গেছে, নিয়ে যাচ্ছে। তিনি আদবের সাথে দাঁড়িয়ে পড়লেন। কি করলেন? জোরে বলেন। দাঁড়িয়ে পড়লেন। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর ও তো ইহুদি, বদ মাযহাব, গায়র মুসলমান, ওর জন্য দাঁড়ান কেন? বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কি বললেন? তিনি বলছেন, আরে ও মুসলমান নাই হোক, মানুষ তো, আর কষ্টের সময় সবারই জন্য আদব করা, মহব্বত করা, এটা ইসলামের হুকুম। বইনা সুবহানাল্লাহ। এ মুসলমান,